নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আরেকটি নিউ রেসিপি নিয়ে এসেছি, একদম অন্যভাবে, অন্যরকম। আমি আজ আলু সয়াবিন বানাবো। বন্ধুরা দেখে নিন, আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম সয়াবিন নিয়েছি। উষ্ণ গরম জলে সয়াবিন আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। আলুগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব এখন। এখন ধুয়ে রাখা সয়াবিনগুলো আমি ভেজে নেব, এই তেলে দিয়ে দেব। সয়াবিনে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো আমি। সয়াবিনটা আমি 3-4 মিনিট ধরে ভেজে নেব। এই কড়াতে আমি তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 3টে এলাচ আর 4টে লবঙ্গ। দিয়ে দেব অল্প গোটা জিরে। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে রেখে আমি মশলাটা ঢেকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এখানে এখন সয়াবিনটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব অল্প জল। জল দিয়ে আমি 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে রেখে ঢেকে দেব। নিচ্ছি 8 মিনিট পর।
দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা বাটা গরম মশলা দিচ্ছি আমি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি।